নমস্কার, শুভ সন্ধ্যা। শুভ কিনা জানি না। আম, আজ আমার জন্মদিন। অনেক মানুষ, বড় ছোট বন্ধু, পরিবারের অনেকে, অচেনা যাদের হয়তো শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় তাদের যাদের সাথে পরিচিতি, এমন অনেকে, স্কুলের টিচাররা এত ভালোবাসা আমাকে দিয়েছেন, এত আশীর্বাদ করেছেন। সকলের শুভেচ্ছা, ভালোবাসা এবং আশীর্বাদ পেয়ে আমি ধন্য। সুতরাং সেই কৃতজ্ঞতা মনে রেখে কয়েকটা কথা বলার ইচ্ছে হলো। আজ যেমন একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে আমরা গেছি বা যাচ্ছি এখনও, কলকাতা, বিশেষ করে দক্ষিণ কলকাতার কিছু অঞ্চল অ্যাটলিস্ট ভীষণভাবে এখনও সাংঘাতিকভাবে জলমগ্ন হয়ে আছে। কিছু জায়গায় হয়তো জল সরে গেছে, কিছু জায়গায় এখনও যায়নি। সব থেকে দুঃখের কথা হচ্ছে যে কিছু মানুষ জাস্ট বেঘোরে প্রাণ হারিয়েছেন আজকে এই ইলেকট্রোকিউটেড হয়ে। এইগুলো ভাবলেই তো কিরকম একটা অদ্ভুত লাগছে যে এখনকার সময়ে দাঁড়িয়ে বৃষ্টি হয়ে জলটা জমে যাওয়ার জন্য কিছু মানুষের জাস্ট প্রাণ চলে গেল। কিন্তু এটাও ভাবতে হবে যে একটা তো হচ্ছে ধরুন যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে, তার কোথাও ছিল, সে বুঝতে পারেনি। আমার দু তিনটে কথা বলার, এক হচ্ছে যে আমাদের সচেতন হতে হবে। এরম অবস্থা হলে আমরা চেষ্টা করব বাড়ির বাইরে সত্যি যদি সম্ভব হয় পা না রাখতে। যারা পারবেন তারা বেরোবেন না। আর অনেকেরই এটা অপশন নয়, তাদের বেরোতেই হয় রুজি রোজগারের জন্য, জীবিকা নির্বাহের জন্য, বা এমনি কোনো হয়তো প্রয়োজনে। তখন দেখুন, কিছুটা তো আমাদের হাতে থাকে না, অ্যাক্সিডেন্ট তো আলাদা ব্যাপার, কিন্তু আমরা সবসময় খুব সচেতনভাবে চেষ্টা করব এই তার ঠারগুলো এড়িয়ে চলতে, পোস্টগুলো, বা ধরুন রেলিংয়ের ধার ধরে যাব না, এরম ধরনের ব্যাপার। আর সাথে কিছু এমন জিনিস নিয়ে বেরোবো, হয়তো কিছু উডেন কিছু, যদি সেটা সম্ভব হয় কাঠের, তাহলে খানিকটা বেটার। ইলেকট্রিসিটি ধরার সময় সুইচ টুইচগুলো খুব কেয়ারফুল হব। ওয়াটার লগিংয়ের ক্ষেত্রে আমরা কেয়ারফুল হব, কারণ প্রথমত ওয়াটার লগিং কেন হচ্ছে সেটা তো ভাবতে হবে। যদি দেখা যায় ওয়াটার লগিং হচ্ছে, তাহলে আমাদের আরও অনেক সচেতন হতে হবে যাতে আমরা সত্যি প্লাস্টিকের ব্যবহার কমাই। আপনি ভাবুন তো, আমরা কত প্লাস্টিক ব্যবহার করি, এখনও করে চলেছি। অনেক সচেতনতা বাড়ার পরও এই প্লাস্টিকের ব্যাগগুলো গিয়ে গিয়ে কত ড্রেনের মুখ আটকাচ্ছে। পুরো আমাদের ড্রেনেজের অবস্থা তো এমনিই সাংঘাতিক। জলা ডোবা পুকুর বুজিয়ে বুজিয়ে তো বড় বড় টাওয়ার তৈরি হচ্ছে শহরে, যে কোনো শহর, শুধু আমাদের শহর বলে নয়। সুতরাং অলরেডি ড্রেনেজ সিস্টেমটা খুবই অসুবিধাজনক অবস্থায়, তার মধ্যে আমরা প্লাস্টিক ব্যবহার করছি, যেখানে সেখানে ফেলে দিচ্ছি নোংরা আবর্জনা। সেইটুকু সচেতনতা আমাদের দেখাতে হবে যাতে করে আমরা যেখানে সেখানে নোংরা না ফেলি। এই প্লাস্টিকগুলো গিয়েই কোনো ড্রেনের মুখ ব্লক করে দিচ্ছে। প্লাস নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন করার ব্যাপারটা তো সেটা আমাদের হাতে নয়, সেটা অবশ্যই নির্দিষ্ট অথরিটির হাতে। তারা আশা করি দেখবেন। একটা ক্রাইসিস হলে তবেই আমরা নড়ে চড়ে বসি, দেখুন, তাই না? এই আগে থেকেই যদি আমরা সচেতন হতাম যে না, এখানে জল জমছে মানে আমি এক্ষুনি ওই বিদ্যুতের কানেকশনটা কেটে দেবো। আমি জানি না, তাহলে আমরা ওই বলে না, চোর পালালে বুদ্ধি বাড়ে, এই ধরনের ব্যাপার আর কি। আরেকটা ইম্পর্টেন্ট কথা, দেখুন এখন আরও কিছুদিন বৃষ্টি হতে পারে, বা এরকম শুধু এই বছর বলে না, এর পরেও আগামী দিনেও কখনো এরকম হতে পারে, দুর্যোগ হলো, বৃষ্টি হলো, ন্যাচারাল ক্যালামিটি তো কারুর আমাদের কন্ট্রোলে নেই। সুতরাং আমরা বিশেষ করে যারা একটু বয়স্ক মানুষরা আছেন, তারা কিন্তু, আমি সবসময় বলবো, সাথে কাছে আপনাদের কিছু শুকনো খাবার একটু রাখবেন, টর্চ, মোমবাতি, এগুলো বিশেষ করে খুব এই জলবাহিত রোগগুলো হওয়ার চান্স থাকে। সুতরাং এমনিতে তো মশার ব্যাপার, ডেঙ্গু ঠেঙ্গু ইত্যাদি আছেই। যতটা সম্ভব জল কীভাবে বার করা যায় সেটা চেষ্টা করুন। এবং আরেকটা কথা হচ্ছে যে বারবার হাত ধোবেন, হ্যান্ড ওয়াশ করবেন, এবং অ্যাটলিস্ট ফোটানো জল খাবেন। যাদের অন্যান্য উপায় আছে জল পিউরিফিকেশনের, ভালো আলট্রাভায়োলেট বা আমাদের ইনফ্রারেড, তাদের তো আলাদা কথা। আরও আর কি, আরও এবং ইউভি, আর যদি সেটা না থাকে তাহলে কিন্তু অ্যাটলিস্ট ফুটিয়েটাও খুবই ভালো, যদি আপনি জল 10-15 মিনিট ফুটিয়ে নিতে পারেন, সেটা অবশ্যই ফুটিয়ে জল খাবেন। এবং খুব কেয়ারফুল এখন, বারবার বাইরে থেকে এলেই যদি যেতেই হয় একান্ত, এসে হাত পা ধোয়া, ভীষণ ভালো করে পা ধোয়া, এগুলো কিন্তু প্লিজ করবেন। সুতরাং আমরা নিজেরা যতটুকু করতে পারি আমাদের মানে শহরবাসী হিসেবে, সেটা আমরা করব। বাকিটা আমাদের যেটা হাতে নয় সেটা তো আমাদের হাতে নয়, কিন্তু তবু আমি বলবো আমাদের অনেক বেশি সচেতন থাকা উচিত। আমরা আমাদের পরিবারের লোকেদের বলবো বেরিও না, বা বেরোলে কী করবে, কিভাবে যাবে, সুইচ বোর্ড ধরা, এই সবগুলো বেসিক কিছু সচেতনতার জায়গা যেন আমরা আবারও ভাবি, সেটা নিয়ে ভাবি এবং অন্যদের বলি বারবার করে।
এটাই আমার বলো। সবাই সাবধানে থাকুন, ভালো থাকুন। আগামী কয়েকদিনে শুনছি বৃষ্টির পূর্বাভাস আছে, সুতরাং খুব রিস্ক নিয়ে কিছু করবেন না। দেখুন, একটু সাবধানতা অবলম্বন করা সবসময় ভালো। জীবনের থেকে বড় তো কিছু নয়, তার অ্যাট দ্য কস্ট অফ ইউর লাইফ উই শুড ভেঞ্চার আউট আর কি। একটা অলরেডি খুব অদ্ভুত পরিস্থিতি, সুতরাং ক্রাইসিসের সময় আমাদের কিন্তু এক্সট্রা সচেতন হতে হবে। এটুকুই আমার বলার। ভালো থাকবেন সকলে। নমস্কার।